হ্যালো ভিউয়ার্স, ওয়ালটনের নতুন রিলিজ হওয়া ওয়ালপ্যাড প্রো উইন্ডোজ ট্যাবটি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ট্যাবলেট পিসি। মূলত ট্যাবের ক্রেতাদের আকৃষ্ট করতেই সম্প্রতি ওয়ালপ্যাড প্রো মডেলের নতুন একটি ট্যাব বাজারে এনেছে ওয়ালটন। চলুন রিভিউটি দেখে নেওয়া যাক। ট্যাবটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ 8.1 32-বিট OS, যা উইন্ডোজ 10-এ আপগ্রেডেবল। ট্যাবটিতে রয়েছে ওয়াইড 8.9 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এছাড়াও এতে রয়েছে 1.3 GHz ইন্টেল অ্যাটম কোয়াড কোর প্রসেসর, 2GB র্যাম, স্টোরেজ 64GB, যেটি ইন্টারনাল, এবং এক্সটার্নাল মেমোরি সাপোর্ট করবে 128GB পর্যন্ত। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য এই ট্যাবে 6000 মিলিঅ্যাম্পিয়ারের লি পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে। ওয়ালপ্যাড প্রো ট্যাবটির ডিজাইন স্মার্ট এবং স্টাইলিশ, যা হাতে নিলে আপনারা একটি মেটাল ফিল পাবেন। ট্যাবটির 8.9 ইঞ্চ ওয়াইড ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি রেজলিউশনের IPS টেকনোলজি, এবং স্ক্রিন পোর্ট্রেট হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিংয়ের গোরিলা গ্লাস। ডিসপ্লেটি 10 ফিঙ্গার পর্যন্ত মাল্টিটাচ ডিটেক্ট করতে সক্ষম। 8.5 মিলিমিটার থিকনেসের ট্যাবটির ওয়েট হচ্ছে 460 গ্রাম। ট্যাবটির টপ প্যানেলের পাওয়ার বাটনের ঠিক পাশেই রয়েছে মাইক্রোফোন এবং ভলিউম রকার কিস। ঠিক পাশে রয়েছে মাইক্রো SD কার্ড স্লট, যাতে আপনি 128 GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ড করতে পারবেন, এবং ডেটা সিম স্লট। ট্যাবটির লেফট প্যানেলে রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট, 3.5 mm অডিও জ্যাক পোর্ট এবং মাইক্রো HDMI পোর্ট। চলুন এবার আমরা ওয়ালপ্যাড প্রো এর সিস্টেম ইনফরমেশনগুলো জেনে নিই। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল অ্যাটম 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। র্যাম রয়েছে DDR3 2GB। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে জেনুইন উইন্ডোজ 8.1 32-বিট, যা আপগ্রেডেবল টু উইন্ডোজ 10। ওয়ালপ্যাড প্রো এর ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যা দিয়ে আপনারা খুব সহজেই স্কাইপ ভিডিও কলিং করতে পারবেন। ট্যাবটির রেয়ার প্যানেলে রয়েছে CMOS সেন্সর বিশিষ্ট 5 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, যা আপনাকে ডিসেন্ট ফটো তুলতে সাহায্য করবে। আসুন আমরা কয়েকটি স্ন্যাপ তুলে দেখি এর ক্যামেরা পারফরমেন্স কেমন। আসুন ভিউয়ার্স, আমরা এখন দেখে নিই 1080 পিক্সেল ভিডিও রেকর্ড করলে কেমন আসে। চলুন আমরা ভিডিওটি প্লে করে দেখি। ভিডিওটি দেখে মনে হচ্ছে এর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। এখন আমরা ওয়ালপ্যাড প্রোতে একটি ফুল এইচডি ভিডিও প্লে করে দেখব যে এর ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি কেমন হয়। ট্যাবটির ওয়াইড স্ক্রিনের ভিডিও এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ, এবং এর কালার রিপ্রোডাকশনও অনেক ভালো। ট্যাবটি একটি সিম স্লট সাপোর্ট করে, যা দিয়ে আপনি শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি চাইলেই ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাই নেটওয়ার্কও ব্যবহার করতে পারবেন। ওয়ালপ্যাড প্রোতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন 4, USB 2.0, মাইক্রো HDMI অ্যান্ড OTG কেবলের মাধ্যমে আপনি কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, USB মডেম ইত্যাদি চালাতে পারবেন। এখন আমরা OTG কেবলের মাধ্যমে কিবোর্ড, মাউস ইউজ করে দেখি যে ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা কেমন হয়। দেখতেই পাচ্ছেন আমি খুব স্বাচ্ছন্দ্যেই ব্রাউজিং করতে পারছি। OTG কেবল কানেক্ট করার পর মনে হচ্ছে উইন্ডোজ ট্যাবটি একটি ডেস্কটপ পিসিতে পরিণত হয়েছে। এখন আমরা OTG কেবলের মাধ্যমে একটি USB পেন ড্রাইভ কানেক্ট করে দেখি। পেন ড্রাইভটি ডিটেক্ট করে ফেলেছে। অফিস 365 দিয়ে আপনি আপনার অফিসিয়াল অথবা স্টাডি পারপাসে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এর ঝামেলা ছাড়াই নিজস্ব ফাইল ক্রিয়েট এবং এডিট করতে পারবেন, এবং এটি 1 বছরের জন্য সম্পূর্ণ ফ্রি।
ওয়ালপেড প্রোতে অ্যান্ড্রয়েডের গুগল ড্রাইভের মতো মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ রয়েছে, যাতে আপনি 1 টেরাবাইট পর্যন্ত অনলাইন স্টোরেজ পাবেন, যাতে আপনি আপনার প্রয়োজনীয় ইমেজেস, ভিডিওস, ডকুমেন্ট ফাইল ও অন্যান্য ডাটা সংরক্ষণ করতে পারবেন। গুগল প্লে স্টোরের মতো মাইক্রোসফটেরও রয়েছে অ্যাপ স্টোর, যা থেকে আপনি খুব সহজেই বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, গেমস ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা ওয়ালপেড প্রো ট্যাবটিতে একটি এইচডি গেমস প্লে করে দেখছি। দেখতেই পাচ্ছেন গেমটি উইদাউট এনি ল্যাগ চলছে। ইন্টেল এইচডি গ্রাফিক্স থাকার কারণে ট্যাবটিতে গেম খেলে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি ইচ্ছে করলেই আপনার উইন্ডোজ ট্যাবটিতে অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে পারবেন ব্লুস্ট্যাক্স পিসি অ্যাপটির মাধ্যমে। আমরা ব্লুস্ট্যাক্স অ্যাপটি ওপেন করে দেখি। আমরা ব্লুস্ট্যাক্স অ্যাপটির মাধ্যমে ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটি প্লে করে দেখছি। দেখতেই পাচ্ছেন ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটি কোনো ল্যাগ ছাড়াই চলছে এবং এর গ্রাফিক্স কোয়ালিটি অনেকটা ভালো। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা নতুন নতুন ডিভাইসের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।